তো হ্যালো গাইস, চলে আসলাম একটি নতুন ভিডিওতে। তো আমি আবারও চলে আসলাম এই ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আজকে অনেক কিছু করবো। আজকে আমরা আমাদের বাড়ির চারপাশ ঘিরবো, কারণ বিভিন্ন কিপার স্কেলিটন শেষকালে জম্বিরা এসে আমাকে জ্বালায়। আর তাছাড়া আমরা যে গত এপিসোডে যে ফার্মগুলো বানালাম না, সেগুলো কেমন লেগেছিল তার জন্য প্লিজ ওই ভিডিওগুলোতে লাইক করে দিও। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। তো চলো এবার আমরা যাই। আজকে আমরা যেটা করব, তোমাদের জন্য আমি কিছুক্ষণ আগেই এই 2-3 স্ট্যাক চেরি ফেন্স এনে রেখেছি। মানে আমরা আজকে ভিলেজ ঘিরবো। চলো, তো আমাদের গত এপিসোডে আমরা কালো ভেড়া আর এই যে দুটো ভেড়া আনছিলাম। তো আমাদের ফসল মনে আজকে বড় হয়ে গেছে, দাঁড়াও দেখি। হ্যাঁ গাইস, অনেক ফসল বড় হয়ে গেছে। তো দেখো একটা সাদা ভেড়া, দাঁড়াও ওকে আমি একটা ধান খাওয়াই। এরকম ধান কেটে নি। তার এটা ভাঙা লাগবে, কোনো ব্যাপার না, পরে লাগিয়ে দেব। ভেঙে গেছে। এদিকায় এদিকায়, এর তো ভেড়াগুলো ধান দেখলেই চলে আসবে। আয় আয়, হ্যাঁ এসে গেছে। এবার দাঁড়াও, আগেটাকে বন্ধ করে নি, তাহলে আবার পালিয়ে যাবে। হয়ে গেছে, এবার আয়। হ্যাঁ চলো, আমাদের বাসগুলো হয়ে গেছে। আয় তোমাদের কি একটা মুড়িও ধরবো নাকি? না থাক, এটা পরে ফার্ম বানাবো এদের। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ঘিরতে হবে, মানে ভিলেজ মানে এই জায়গাটাকে, সেটাকে ঘেরার জন্য আমাদের এই কাজটা করতে হবে। এভাবে আমাদের ফেন্স লাগিয়ে যেতে হবে। তারপর রাত হয়ে যাচ্ছে নাকি গাইস? ভালোই লাগে না, গেম শুরু করলাম কি রাত হয়ে যায়। অনেক ঝামেলা গাইস, তো তাড়াতাড়ি করতে দাঁড়াও। হয়ে গেছে, এবার আমরা এদিক দিয়ে আবার ঘিরবো। আমাদের অনেকখানি জায়গা ঘেরা হয়ে যাবে এভাবে দিলে। এবার ভাবছি যে স্পন হয়, তো থাক, আর আমরা ঘরে চলে যাই। তো গাইস গুড নাইট, কাল সকাল দেখা হচ্ছে। তো এটা আমাদের প্রথম রাত, তো হয়ে গেল সকাল। তো জম্বি টম্বি আসেনি তো গাইস, দেখি দাঁড়াও। এই জন্য আমি এই উপর ঘরটা বানিয়েছিলাম কাচের, কারণ হচ্ছে গ্লাস দিয়ে বানালে বিভিন্ন জিনিস দেখা যায়, আবার জম্বি টম্বি এসে থাকলে তো খুব সমস্যা হয়ে যাবে ওদের সাথে ফাইট করা। ওই দেখো গাইস জম্বি দেখতে পাইছো? ওই দেখো স্কেলিটন, কিন্তু ওরা তো ওই বোনা স্পন হয়েছে। এখানে কেউ স্পন হয়নি। এখন যাই আমরা, আমাদের ভিলেজটাকে ঘিরতে হবে। আগে দেখে নি, দাঁড়াও কোন সাইডে কেউ আসে নাকি। না গাইস, কেউ নেই। তোমাদের এইটুকু জায়গা ঘেরা হয়ে গেছে, এবার আমরা ওই সাইড থেকে ঘিরবো। আমাদের এভাবে ঘিরতে হবে।
ঠিক আছে গাইস, তাহলে ওটুকু ভাঙতে হবে। তো গাইস ফালতু টাইম নষ্ট করলাম, এতগুলো বানিয়ে ঠিকই করিনি। তো গাইস আমাদের ভিলেজটা প্রায় ঘেরা হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা চারপাশে ঘিরে ফেলেছি। এখন আমাদের আর জম্বি অ্যাটাক করতে পারবে না। তার আগে এখানে প্রচুর পরিমাণ টর্চ লাগাতে হবে। তো যারা আমার কাছে কত টর্চ দেখে আসি। তো আমার কাছে তো 22 টর্চ আছে, তাও দেখি এটা হয় নাকি। টর্চটা যদি হয়ে যায় তাহলে অনেক লাভ হবে। এখানে একটা লাগাতে হবে, এখানে একটা। তো এভাবে আমাদের টর্চ লাগাতে হবে গাইস। তাহলে চারপাশে আলোকিত হয়ে যাবে। তো না গাইস, এটা কেন নিলাম, ঠিক আছে। আর এখানে একটা লাগিয়ে দিই। এই তো গাইস হয়ে গেছে চারপাশে আলোকিত। এখানে একটা লাগিয়ে দিব, লাগিয়ে দিব, আর এখানে। তো গাইস অনেকগুলো টর্চ লাগানো হয়ে গেছে। আর এবার আমার যেটা করতে হবে, এই ঘাসগুলোকে শেষ করে ফেলতে হবে। মানে এই ঘাস ফুল টুল আমরা রাখবো না। এর জন্য আমাদের লাগবে ওয়াটার, আর এর জন্য আমাদের ওয়াটারের জন্য লাগবে বাকেট। আমার কাছে আছে, দাঁড়া। এই যে গাইস আর আমরা টর্চগুলোকে রেখে দিই। আমাদের টর্চের কাম শেষ। আমরা হুইটগুলোকেও রেখে দিই। এছাড়াও আমাদের কাছে অনেক হেবেল আছে, এগুলো দিয়ে হুইট বানাতে পারবো। আর আমাদের এই যে চেরি স্যাপলিংগুলোকে নিই। গাছ কাটার সময় যে আমরা চেরির হচ্ছে চেরি গাছের যে ডালগুলো বা চারা গাছ, যে চারাগুলো পেয়েছিলাম না চেরি গাছের, সেগুলো হচ্ছে চেরি স্যাপলিং। সেগুলো আমরা এখন লাগিয়ে দিব। চলো প্রথমে আমাদের ওয়াটার দিয়ে জায়গাগুলোকে ফুল পরিষ্কার করে ফেলবো। বাকেটটা নিই। তো যারা এই ভিডিওটি বুঝতে পারছে না, তারা গত এপিসোডগুলো গিয়ে দেখে আসো আমার চ্যানেলে, ইন্টেলিজেন্ট গেমার 202 সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এবার আমরা এটাকে আমাদের একটা ভুল হয়ে গেছে, আমাদের এক সাইডে ফাঁকা রাখা লাগছে। আমাদের ওয়াটারের অনেক সময় প্রয়োজন আছে। হ্যাঁ আচ্ছা, এটা লাগিয়ে দিই। কতখানি জায়গা পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হয়ে গেছে গাইস। হাতে কেটে নেব। প্রায় অনেক জায়গায় হয়ে গেছে পরিষ্কার। তো এখানে ডার্ট পাইস খুলে গেছে, তো এখানে আমি এটাকে লাগিয়েছি।
তো অনেক জায়গায় জুড়ে আমাদের পরিষ্কার হয়ে গেছে, আর কিছু জায়গায় আছে যে এইটুকু জায়গাটাকে আমি ওয়াটার দিয়ে দিই তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো গাইস পরিষ্কার হয়ে গেছে গাইস। এখন ওই সাইডে আছে আর এখন আমরা টর্চগুলোকে লাগিয়ে দিই। তো কত টর্চ জ্বালা হলো? 10টা টর্চ প্রায়। তো এখানে একটা লাগাবো, এখানে একটা লাগাবো, এই সাইডে একটা লাগাবো, এই বরাবর একটা লাগাবো, এই বরাবর একটা লাগাবো। তো গাইস আমার টর্চ লাগানো শেষ, আর একটাই আছে হয়ে আছে। আমাদের বাকি আছে 4টা টর্চ। দেখি আমাদের কাছে বাকি আছে আর 4টা টর্চ। তাহলে কাজ করে ফেলেছি আজকে। তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবে। এখন আমাদের আর জমি মারতে পারবো, রাতেও নিশ্চিন্তে বাড়াতে পারবো। তো তার আগে আমাদের ফার্মের ফসলগুলোকে কেটে ফেলি। চলো আমাদের ফার্মের অনেকগুলো ফসল হয়ে গেছে, এগুলোকে এই হুইটগুলো খাইয়ে আমরা বিস্তার করবো রাতের। আমরা হুইট পেয়ে গেছি, আর আছে 25টা সিড। তো এটা অনেক লাভ হবে। এখানে লাগিয়ে দিই, লাগিয়ে দিলাম, লাগিয়ে দিলাম, এখানে লাগিয়ে দিই, এখানে লাগিয়ে দিলাম, এখানে লাগাতে থাকি। আলু হয়ে গেছে, দেখি কয়টা পাই। তো 3টা আলু পেয়ে গেছি। এইভাবে সারা জায়গা জুড়ে লাগিয়ে দেব। হয়ে গেছে গাইস। আর এখন আমরা আলু লাগাবো। আলু কই? তো 3টা আলু পেয়েছি, এরপর 3টা থেকে 6টা আলু হবে। এইটুকু জায়গা জুড়ে লাগিয়ে হয়ে গেছে। এই সাইডে থাকলো হুইট, এই সাইডে থাকলো আলু, আর এই সাইডে থাকলো ব্যাম্বু। ব্যাম্বু আমি একটা দেখি। ও গাইস, এটা ব্যাম্বু নয়, সুগার কেন। 7টা হয়েছে, 1 2 3। এটা হয়ে গেছে, হবে না। একটা কোথায় লাগাবো? আচ্ছা গাইস, এখানে একটা জায়গা করে দিই আমি। হয়ে গেছে, হয়ে গেছে। এটা আস্তে আস্তে বড় হতে থাক। আমাদের এবার রাত হচ্ছে, এখন আমাদের কোনো টেনশন নেই, আমি আরামে কাজ করতে পারবো। দেখুন আমরা যে চেরি স্যাপলিংগুলো নিলাম, এগুলো এখন লাগিয়ে দেবো, এখানে নয়। তো এগুলো হচ্ছে লাগিয়ে দিলে এগুলো একটা চারা গাছ, চেরি চারা গাছ। এগুলো লাগিয়ে দিলে পরবর্তী বড় হয়ে যাবে। ভাবছি কোন সাইডে লাগাই, দেখতে একটু ভালো লাগে। হ্যাঁ গাইস, আমরা লাগাবো হচ্ছে এই সাইডটাতে। হ্যাঁ গাইস, না আর একটু পাথর হয়নি, এখানে লাগাবো। হ্যাঁ গাইস, এই টর্চটাকে কেটে ফেলি। টর্চটাকে এইখানে লাগাই। হয়ে গেছে। এখন এই যে এটা হচ্ছে বড় হতে থাক, এই সেল স্যাপলিংটা। আর আমরা আরেক সাইডে আরেকটা সেল স্যাপলিং লাগাবো, আর সেটা হচ্ছে এখানে। এই টর্চটাকে আমরা এখানে লাগিয়ে দিই। হয়ে গেছে। গাইস এই দেখো, আজকে আমাকে আর কিবার কিচ্ছু করতে পারবে না। আমাদের জম্বি আর আমাদের মারতে পারবে না। আমাদের চারপাশে আমরা ঘিরে ফেলেছি।
যতই জম্বি স্পন হোক আমাদের আর কিচ্ছু করতে পারবে না। চলো এখন আমরা এদের বংশ বিস্তার করি। এদিকে আমি প্রথমে এই হোয়াইট ছাগলটাকে একটা খাইয়ে দেবো, আর একে একটু খাইয়ে দেবো, দুজন করে খেলে হবে। আমি খেয়ে দিই, হয়ে গেছে। এবার একটা গরুকে খাইয়ে দেবো আমি, আরেকটা গরুকে খাইয়ে দেবো, কোনো দরকার নেই। আমি একটু খাইয়ে দেবো, কারণ তোকে খাবি তোরা। হয়ে গেছে অনেক। এটা মরে গেছে গাইস। প্রায় অনেকেই মরে গেছে, আমি পয়েন্টগুলো কালেক্ট করিনি। আর গাছ চলে এখন ঘুমিয়ে পড়ছে, আবার ইন্টারনেট চলে আসবে। ইন্টারনেট হচ্ছে একটা যেখানে টেলিপোর্ট হতে পারে। আমি ঘুমিয়ে পড়ি, অনেক জম্বি স্পন হয়ে গেছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও। তো গাইস দেখো এবার এরা মারা যাচ্ছে, এখন আমাদের কোনো টেনশন নেই, এখন আমরা আরামে হেলতে ধুলতে বাড়ি থেকে বাড়াবো। ও গাইস দেখো চারপাশে ঘিরে আছে, আমাদের এখানে একটা জম্বি স্পন হতে পারবে না। তবে আমাদের একটা ডাউট আছে, আমাদের কাছে বোন বিল হলে ভালো হতো গাইস। তোমাদের কাছে কি হার্ডি আছে? তোমাদের আরেক পরিমাণে স্কেলেটন মারা লাগবে, তাহলে আমরা যে চেরি গাছগুলোকে বড় করতে পারবো, চেরি চারাকে। তো আমাদের এখন একটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে আমাদের যাতে বাড়ি থেকে বেরোতে পারি, আমাদের চারপাশে ঘিরে আমাদের এমন একটা সিস্টেম করা লাগবে যাতে আমরা সহজেই বাড়ি থেকে বেরোতে পারি। আমাদের কাছে যে চেরি গেট আছে, চেরি ফেন্স গেট। আর এখন আমরা যে চেরি ফেন্সগুলোকে রেখে দিই। এগুলোকে আমরা এখন রেখে দিব। তো আমাদের কাছে অ্যারো আছে, তো গাইস আমাদের কাছে হাড্ডি আছে, বোন আছে। আমাদের দেখি তো মিল হয় নাকি, দাঁড়া বোন মিল লাগবে নি পাও। আচ্ছা বোন মিল দেখি হয় নাকি, BONE বোন মিল। হ্যাঁ গাইস অনেকই হবে, 15টা হয়েছে গাইস। ইয়েস, এবার আমরা এই গাছটা বানাবো। তো এই বোন মিল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে এটা সারের মতো কাজ করে। দেখেন একটা দিব, দুটো দিলাম, তিনটা দিলাম, এবার এখনো বড় হচ্ছে না কেন গাছ, যেটা দিয়ে দিচ্ছি। তো গাছ বড় হয়ে গেছে, এটাকে কয়েকবার দিতে হবে মনে হয়। তো গাছ শেষ বন্যে, এই গাছটা বড় হয়ে গেছে গাছ, দেখো কত বড় গাছ হয়ে গেছে আমাদের। আমাদের এখন একটা জঙ্গল ট্রি আনতে হবে, জঙ্গল ট্রি এমন একটা বড় ট্রি যাতে আমাদের কাঠের অভাব হবে না। দেখো স্পাইডার, তো কি মারবো? তো গাছ আমাদের আগে রাস্তা বানিয়ে নিই বাইরে যাওয়ার। আমাদের ফেন্স গেট আছে আমাদের কাছে, আমরা এই সাইড দিয়ে একটা রাস্তা বানাবো। পরবর্তীতে গাইস আমরা ভিলেজার নিয়ে আসবো এখানে, আর এখানে আমরা এটাকে লাগিয়ে দিই, হয়ে গেছে গাইস। আর গাইস আমরা ওই সাইড দিয়ে একটা রাস্তা বানাবো। তো গাইস যাতে আমরা মাইনিং টাইমিংয়ে যেতে পারি সেই জন্য এদিক দিয়ে আমরা ধরো জঙ্গল সাফারিংয়ে কিছু করতে গেলাম, আর আমাদের একটা ঘোড়া পুষতে হবে। এখন অনেক কাজ বাকি, তো স্পাইডার থাকবে মারবো না, থাক। তাহলে তো আমার ঘুমটা খুব ভালো হয়েছে ভিতর। এখন আমরা এই ফেন্সগুলোকে চেরি ফেন্স টেন্স যা আছে সব রেখে দিই।
তোমাদের কাছে নৌকাও আছে। তো গাইস অনেকই লাভ হয়েছে। তো এই ওয়াটার বাকেটটাকে আমি রেখে দিই একদম ওয়াটার সহ। এই ফুল নীল ফুল, এটা সাদা ফুল তো আমাদের কাছে নেই, একটাই, এখানে রেখে দিই। লাল ফুলকেও হলুদ ফুলকেও রেখে দিই, হয়ে গেছে। আমাদের হুইট মোট 9টা হয়েছে। হ্যাভেল হবে কি দাঁড়াও দেখি। এটা রেখে দিই, এখানে দেখি তো কিছু হয় নাকি। তো আমরা যদি 4টে এভাবে দিই তাহলে হয়তো মনে হয় কই, কিন্তু কিছুই তো হলো না। এটা কিরকম করলে হ্যাভেল হয় ভুলেই তো গেছি। আমাদের কাছে কি হ্যাভেল হবে না? হ্যাভেল ও গাইস, এর যে মনে ব্রেড বানাতে হয় না গাইস। আচ্ছা যাই হোক, তো ক্রাফটিং টেবিল একবার দিয়ে দেখি। যদি সার্চ করি এত গাইস হচ্ছে, একটাই হচ্ছে গাইস। তো কোনো গাইস ব্যাপার না। এই টেবিলগুলো দিয়ে আমরা একটা কাজ করি, ব্রেড বানিয়ে ফেলি, যেটাতে আমাদের হেলথ তাড়াতাড়ি বাড়ে। এখানে যদি আমরা সার্চ করি ব্রেড তাহলেই পেয়ে যাবো। তো গাইস এবার সার্চ করবো আমরা ব্রেড, BREAD, ব্রেড। গাইস হচ্ছে না, কারণ এটা 3টে করে দিলে এটা ব্রেড হয়। আচ্ছা দরকার নেই গাইস, হেবেল আছে থাক। আমাদের এখন লাগানো হচ্ছে হেবেল বানিয়ে, এগুলোকে ভাঙলে পরবর্তী আমরা হুইট পাবো, আর হুইট দিয়ে আমরা ব্রেড বানাতে। এমনি আমাদের কাছে অনেক ব্রেড আছে, আমাদের কাছে অনেকগুলো সিরিজ স্যাপলিং আছে। তো স্যাপলিংগুলোকে কী করা যায়? স্যাপলিংগুলোকে আমরা পরে লাগাবো, তখন আমাদের অনেক কিছুই হয়েছে, অনেক পরিমাণ স্টোন আছে। তখন আমাদের স্টোনের কিছু জিনিস বানাই নিতে হবে, কারণ আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে গেছে এইসব করতে গিয়ে। তো প্রথমে আমাদের দিলে পরে শস্যতে দিয়ে 2টা পিকেক্স, 2টা সোর, 2টা এক্স, 2টা সিম্পল, আর 2টা হোপ। এর মধ্যে আমাদের কিছু জিনিসকে রেখে দিব, যেমন হচ্ছে একটা পিকেক্স, সোর, এগুলো আছে। তাহলে কি নাই এখানে? নাই সবল। আচ্ছা একটা সবল রেখে দিই এখানে, সবল ও একটা এক্স আছে, থাক এটা। আর আরেকবার আমরা রেখে দেব পিকেক্স। পিকেক্স আমাদের কাছে একটা, এটাকে রেখে দিই আমরা। একটা এক্সও আছে, আচ্ছা একটা সোর আছে, হো আছে, তো হোগুলোকে আমরা রেখে দিব। আর এদিকে এক্স তো আমাদের নাই, তো একটা নিয়ে নিই। আর সবুজগুলোকে আমরা রেখে দিই, এক্স অনেকে আছে, আমাদের পরবর্তীতে এগুলো মাইনিংয়ে গেলে কাজে লাগবে। আমাদের আরেকটা মনে বানিয়ে লাগবে, থাক গাইস দরকার নেই। আমরা একটা মাংস আর এই কাঠগুলোকে রেখে দিই আমরা। আমাদেরকে আর কিছু বানাতে পারবো আমরা? তোমাদের কাছে অনেক প্রচুর পরিমাণে কাঠ আছে, দেখি তো আমরা হচ্ছে পারি নাকি বো বানাতে পারি নাকি। তারা বো বানাতে কি লাগবে? তো বল না বো, এই যে গাইস বো, এর জন্য আমাদের স্ট্রিং লাগবে। তো স্ট্রিং সামান্য পাওয়া যাচ্ছে। তো স্ট্রিং কয়টা আছে আমাদের কাছে? তো 2টা 3টা লাগবে, তার মানে দাঁড়াও এবার দেখি ফিশিং রড বানাতে কি লাগে। ফিশিং, তো তোমরাও কিন্তু এভাবে বানাতে পারবে। তো ফিশ লিখলেই চলে আসবে। একটু ফিশিং রড, এবার 2টা হেড হতে পারে, কারণ আমাদের কাছে কাঠ আছে, স্টিক আছে। তো আমাদের 4টে স্টিক নিয়ে নিই। এইদিকে আছে স্টারিং, 2টা হেড হবে। তো এটা দিয়ে যখন আমরা এদের গাইস পেয়ে গেছি ফিশিং রড, তো এটা যখন জলে আমরা শুটবো তখন আমরা মাছ রাখতে পারবো। তো আমরা একটা মাছের আলাদা জায়গা বানাবো গাইস। তবে একটা স্টিক বানিয়ে নিই, আমাদের স্টিকের অভাব হয়ে যাচ্ছে এখন। একটা স্টিক বানিয়ে নিই গাইস, কোথায় গেল? তো গাইস অনেক স্টিক হবে। তো গাইস ফার্স্ট বানিয়ে নিই, যত আছে সব নিয়ে নেব, কারণ আমাদের কাছে অনেক কাঠ আছে। ঠিক আছে, এখন আমরা এই স্টিকগুলোকে রেখে দিই।
আর এই ফিশিং রডের এখন আমরা মজা নেব। চলো ফিশ মেরে আসি। তো এই যে এখান থেকে ফিশিং করব। এই জন্য আমি এই গেটটা নিয়েছিলাম। এদিক থেকে যখন বাইরে বাড়াবো তখন আমাদের অনেক লাভ হবে। তখন আমরা ফিশিং করব। কিন্তু ফিশিং করার মতো কিছুই নেই গাইস। তো এই যে এটা হচ্ছে ফিশিং রড, এটাকে হাতে নিতে হবে আমাদের। ফিশিং করলে এভাবে চলে যাবে। তো এখানে যেহেতু কোনো মাছ নেই তাই এটা কাজ করছে না। এখন আমরা একটু গভীরে যাবো নাকি? এখানেও তো কিছুই নেই, কোনো মাছই নেই এখানে। তো চলো এবার আমরা ভিলেজারের এদিকে যাই, ওইদিকেই পাবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি যাবো। তো গাইস আমরা চলে আসছি ভিলেজে, আর এখান থেকে আমাদের ফিশ করবো। চলো দেখি যদি ফিশ পাই। তো কোথায় গাইস ফিশ? তো গাইস দেখো ফিশ আসছে। ফিশ আসলে এরকম করে বুদবুদ হয়। তোমরা কি ফিশ পেয়েছি? নো গাইস, কি ফালতু গাইস, কোনো ফিশ পাচ্ছি না। তো গাইস কোথায় ফিশ, কোথায় গাইস? তো গাইস আমাদের তো কোনো ফিশই দেখা যাচ্ছে না। তো চলো এখন আমরা ভিলেজারের ঘরে শুয়ে পড়ি, জম্বি এসে আবার অ্যাটাক করে দিবে। তো এই ভিলেজারও আমি শুভ দ্বারা তোকে দেখাচ্ছি, তোকে মারবো না, উঠিয়ে দেবো শুধু। আমি এখন ঘুমিয়ে যাই, তাহলে সকাল হয়ে যাবে। সকালে এখন আর কোনো জম্বি হয়তো নেই। এখন আমরা আরামসে মানে ইয়ে করবো, ফিশিং করবো। কারণ চলো আমরা ফিশিং করি। একটা মাছ উঠেছে, দেখি নাকি। দাঁড়াও, আমি মাছটাকে এখানে মরে দেখাচ্ছি। উঠিনি আমি, নিজেই পড়ে গেলে আবার বিপদ হয়ে যাবে। একদম নদীর মাছ বরাবর মাছ আছে আমাদের। তো গাইস আমরা তো কোথায় পাচ্ছি না, তো ফিশ তো আমরা পাবো না। দাঁড়াও আর লাস্ট একবার চেষ্টা করে দেখি। তো গাইস তো ফিশ পাচ্ছি, তো আমার কি বানিয়ে লাভ হলো কি? তো গাইস আমরা ফিশ পাবো আমরা। গাইস এই সাইডে আমি ফিশ করতে পারি। দেখি গাইস পাওয়া যায় নাকি। এবার আমরা অনেক দূর পাঠিয়েছি। কোথায় গাইস ফিশটা পাচ্ছি না। তো না গাইস এভাবে তো ফিশই পাবো না আমরা, একদম নদীর মাঝখানে ফেলে দিই। তো গাইস ওই ফিশ তো ওই সাইডে। তো গাইস আজকে আমাদের হবে না, আমরা অন্য কোনো সিস্টেম বানাবো যেখান থেকে আমরা সহজেই ফিশ ধরতে পারবো। চলো এখন আমরা ঘরে চলে যাই, অনেক ট্রিট করেছি। এটা কি হলো গাইস? গাইস এটা ম্যাগমা ব্লক। গাইস এটা কি? ও গাইস এটা তো রুইন পোর্টালের মতো কিছু একটা। তো গাইস এখান থেকে আমরা অনেক কিছু পেয়েছি গাইস, আয়রন। ও গাইস এটা হলো
তুই চেষ্টা থাক। তো গাইস এখন আমরা বাড়ি যাবো। তো যেখানে গেট বানিয়েছিলাম তো আমরা ভিতরে চলে। তো গাইস এবার আমরা উপর ঘরে যাব। তো এবার আমরা চেস্টের ভিতরে সবকিছু রেখে দিই। তো গাইস আমরা চেস্ট খুলে ফেলেছি আর এবার আমাদের একটা গোপন চেস্ট বানাতে আমরা এই চেস্ট করব না। আমরা কিছু কাঠ নিয়ে নিই। আমরা এখানে ফিশিং রড কি রাখতে পারি না গাইস, আমরা এগুলোকে অন্য কোনো জায়গায় রাখবো কারণ এগুলো আমাদের গুপ্তধন। আমাদের আর কোনো জায়গা নেই। দাঁড়াও, আমাদের কাঠগুলো কোথায় গেল? এই তো গাইস কাঠ আছে, চেরি প্ল্যান্ট। আর এবার আমরা বানাচ্ছি, চলো বানিয়ে ফেলি। কোথায় চেস্ট করি হয়ে যাবে। চারটায় বানিয়ে ফেললাম। এবার আমরা উপর ঘরে যাব। আমাদের গুপ্তধনগুলো এখানে রাখবো আমি। এটাই একদম পারফেক্ট জায়গা হবে রাখার। গাইস আমরা রাখবো এই সাইডে গুপ্তধনগুলো। এর মধ্যে আমরা রাখতে পারবো। আমরা এখানে ফিল্ডগুলোকে রেখে দিই। এবার আমরা এটাকে এখানে রেখে দিই, এটাকে এখানে রেখে দিই, এটাকে এখানে, আর এই নাকগটগুলোকে এখানে রেখে দিই। আর এখানে আমরা রাখবো হচ্ছে ফিশিং রডটাকে রাখবো কি থাক এখানে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ব্লকটাকে আমরা রেখে দিই। এটা কাজ করবে, এখানে রাখবো, দেখতে ভালো লাগবে। আমরা এবার যেটা করবো ফিশিং রডটাকে ওখানে রেখে দিয়েছি আর এখানে সব কিছু আছে। আর এই গোলটাকে রেখে দেব। আর এদিকে আমরা এগুলোকে রাখতে পারবো এইভাবে। এটা এখানে থাক। আর আমরা এখানে অন্য কিছু একটা রেখে দিই, যেখানে আমরা সাজিয়ে রাখতে হবে। তো এখানে আমরা গাছগুলো ফুলগুলোকে রেখে দিই, এভাবে রেখে দিই। এখানে বাকেটটাকে রেখে দিই আর এখানে হ্যাপেন ফলমূলগুলোকে রেখে দিই। এখানে টর্চটাকে রেখে দিই, হয়ে গেল। তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো আমরা কিন্তু তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই লাইক করে দিও ভিডিওটিতে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের যে গোলটাকে আমরা এইটাকে এখানে রেখে দিই। আমরা পরবর্তী কাজে লাগাবো গাইস। তাহলে অনেক বড় একটি জায়গা বানাবো। তারপরে পরবর্তীতে আকাশের ঘর বানাবো, মাটির নিচে ঘর বানাবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অবশ্যই লাইক করে দিও। টাটা বাই বাই, সি ইউ গাইস। তো দেখো আমাদের চেরি গাছ। তো গাইস এই গাছটি তাড়াতাড়ি বড় হয়ে গেছে, বন দিয়েছিলাম যে। তো টাটা বাই বাই, সি ইউ গাইস।